আর পার্থ চট্টোপাধ্যায়ের খবরে যাব এবার। প্রাক্তন শিক্ষামন্ত্রী এবার ইডির মামলায় অব্যাহতি চাইলেন পার্থ চট্টোপাধ্যায়। ইডির মামলায়, নিয়োগ দুর্নীতি মামলায়, ইডির যে মামলা তাতে আইনি জটিলতার কারণ দেখিয়ে অব্যাহতি চাইলেন পার্থ চট্টোপাধ্যায়। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, কি যুক্তি? দেখো, বিভিন্ন আইনি জটিলতার কারণ দেখে পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যখন চার্জ ফ্রেম গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে, ঠিক সেই সময় তিনি মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতের কাছে আবেদন করলেন। তিনি ছাড়াও মালিক সুশীল মেহতা সহ আরো বেশ কিছুজন অভিযুক্ত, তারাও কিন্তু অব্যাহতি চাইলেন। ইতিমধ্যে ইডির তরফ থেকে যে চার্জশিট গঠনের প্রক্রিয়া শুধু প্রাথমিক প্রথম পর্যায়ে কিন্তু সম্পন্ন করা হয়েছে, অর্থাৎ প্রায় 54 জন এই অভিযুক্ত প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। তার মধ্যে 27টি কোম্পানি রয়েছে। কিভাবে এই কোটি কোটি টাকা বিভিন্ন কোম্পানির মাধ্যমে সাইফুন করা হয়েছিল, যে কালো টাকা সাদা করার যে প্রক্রিয়া, প্রায় কোটি কোটি টাকা বিভিন্ন ব্যক্তির নামে এবং কোম্পানির নামে যে সাইফুন করেছিল, সেই পুরো বিষয় কিন্তু আদালতের কাছে পেশ করলো ইডি। এবং আগামীকাল এই মামলার পরবর্তী শুনানি। পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যে এই মামলা থেকে অব্যাহতি চাওয়ার জন্য আবেদন জানিয়েছে আদালতের কাছে, এবং আগামীকাল এই যে ডিসচার্জ পিটিশন গুলো করেছে, সেই ডিসচার্জ পিটিশন অর্থাৎ যে চার্জশিট গঠনের প্রক্রিয়ার দ্বিতীয় যে পর্যায়, সেই পর্যায়ে নিয়ে কিন্তু শুনানি শুরু হবে 10:30 থেকে। পরবর্তী মামলা শুনানি ইডির বিশেষ আদালতে। যে কপিগুলো পাওয়ার আমরা পেতাম, তো সেই কপিগুলো কোর্টে যখন হিয়ারিং হচ্ছে তার মাঝখানেই কপিগুলো সার্ভিস করেছে, এবং আমাকে লেজিবল কপি যেগুলো আমি চেয়েছিলাম সেই কপিগুলো দেওয়া হয়েছে। সেগুলো আমরা কোর্টকে বলেছি যে সেগুলো অনেক পাতা, তো সেগুলো আমরা পড়ে দেখে তারপরে আমরা কোর্টের কাছে আসবো। আজকে করেছে, কেসটা ওপেন করা হলো, কিন্তু ড্রাফট চার্জ এখনো দেওয়া হয়নি।